ওয়েলকাম টু ব্লু ডায়েরি চ্যানেল। ফাইনালি অনেক দিন পর কাজিন ব্লগ নিয়ে চলে আসলাম। You got me up and I keep bleeding, I keep সবাই এখানে আমার ভাগ্নি এবং একটা আমার মামাতো ভাই। আমার এই ভাগ্নিটা এত বেশি উঠতেছিল যে ওর ফেস ঢাকতে যেয়ে আমার একদম ঘাম ছুটে গেছে, তাই আমি অ্যাংরি ইমোজি দিছি। আমরা আসলে সেদিন সবাই ভোরবেলা উঠছিলাম যে ভোরবেলায় গ্রামে বের হব, গ্রামের দৃশ্যগুলো দেখব। তখন হালকা হালকা কুয়াশা, হালকা হালকা শীত ভাব। তো তখন হচ্ছে ছবিগুলো তোলা আমার কাজিনের ফোন দিয়ে। ভিডিও এডিটটাও আমার মামাতো ভাই করেছিল। মাশাআল্লাহ উনি সর্বকনিষ্ঠ সদস্য এবং ওনাকে যখন হাত দিয়ে গুলি দেখায়, মুখ দিয়ে টুস শব্দ করা হয়, তখন এমন একটা ভান করেন। তো আমরা সেদিন সবাই আরেক খালার বাসায় ঘুরতে যাচ্ছিলাম। তো তখন মাটি ময়লা পড়ে, ওইটুকু ভিডিও করে নিই। সরি গাইস আপনাদের ময়লা দেখানোর জন্য। এটা আমার বড় মামির বাসায়, মানে আমার যে মামাতো ভাই ওদের বাসায়। তো ওদের বাসায় আমরা ছিলাম 2 দিন। এইটা আমরা যেই রুমে ছিলাম ওই রুম থেকে জানলা মানে পাখির শব্দে ঘুম ভাঙে, এত ভালো লাগে। আর বাইরে তো প্রাকৃতিক দৃশ্য, এটা ওদের বাইরের মানে বাসার বাইরের দৃশ্য, বড় উঠান, আবার একটা মাটির ঘর আছে বাড়ির বাইরের পুকুর। এটা আমার ভাগ্নি, আমি আর আমার মামাতো ভাই আমরা বাইরে বেরোইছিলাম। যার সময় একটা প্রজাপতি পড়ে থাকতে দেখে আমার ভাই, তো এটা চেষ্টা করছিল ওকে বাঁচানো যায় নাকি কোনোভাবে। উঠতে পারতেছে না, পাংখা ভেঙে গেছে। পরেও দেখলো প্রজাপতিটার একটা পাখাতে সমস্যা আছে, তাই উঠতে পারছে না। হাতে নিয়ে একটা ছবি তুলে আমরা এটাকে ফুলের উপর রেখে চলে আসছিলাম। তো আমার ভাই এখানে গাছে উঠতেছে একটাই কারণ, আমাদের দুইজনের সুন্দর যেন ছবি উঠে উপর। আর সত্যি বলতে আমি এত পরিমাণে খুশি ছিলাম যে আমি ঘোরা শুরু করে দিছি, ঘুরতে ঘুরতে পড়ে যাইতেছিলাম। পরে আবার আমরা দুজন একটু ঢং করে এরকম করতেছিলাম, আর আমার ভাই গাছের উপর থেকে ভিডিও করতেছিল। তো এইভাবে সব ছবি টবি তোলা শেষে আমরা গেলাম ধান খেতে ছবি তুলতে। তো এইখানে পানির পাম্পের মানে যে লাইন করছে, এখান থেকে পানিগুলো এত পরিমাণে স্বচ্ছ ছিল। তো এখানে করা ছবি আর ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের। ভিডিও এডিটিংটা আমার ভাগ্নি করেছিল আর ছবিগুলো আমার ভাই তুলেছিল। আর ছবি তোলার সময় ওরা আমাকে এমনভাবে হাসাচ্ছিল, আর তখন ওরা ছবি তুলে ফেলে। এটা তোমরা দেখেছো কিনা জানি না, এটা কিন্তু ধনে পাতার ফুল। ফুলটার মধ্যেও খুব সুন্দর ধনে পাতার ঘ্রাণ ছিল। তো আমি একটা ফুল নিয়ে পানির মধ্যে এমন খেলা করছিলাম। হুট করে গাছে একটা কাঠবিড়ালি দেখলাম, তাই ভিডিও করে নিয়েছিলাম। যদিও ভিডিওতে আমার মনে হয় বোঝা যাচ্ছে না। খুঁজে পেয়েছো কি? ওদের ছাদে উঠলে যে বড় গাছটা, এই গাছে না 2টা ঈগল পাখি আছে। তখন একটা ঈগল পাখি ছিল, তাই এটাই ভিডিও করছি। ও আসার সময় আবার এই যে বাঁধাকপির ক্ষেত পড়ছিল, তো চারপাশে সব বাঁধাকপি আর ধান। তারপর দিন আবার ভোট ছিল, তো আমার মামি ভোট দিতে যাচ্ছিল, সাথে আমাকে আর আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছিল। তো রিক্সা দিয়ে যাওয়ার সময়, অটোরিক্সা যাওয়ার সময় এই ভিডিওটা করা। আমার মামি আবার দোকানে গেছিল কি জানি কিনতে, তখন আমি আর আমার ভাগ্নি একা একাই আসতেছিলাম। এই যে আমার ভাগ্নি তার পায়ের ভিডিও করছে। গ্রাম দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, গল্প করতেছিলাম, ভিডিও করতেছিলাম। মামি আবার আমাদের বিকালে হাঁটতে নিয়ে বের হয়েছিল। তখন এত সুন্দর মানে আকাশটা ছিল, ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না। তারপর এই যে ধানের ক্ষেত, ধানগুলো মানে নতুন লাগাইছে আর কি। আর পাখির শব্দ তো ছিলই, পাখিরা সবাই যার যার ঘরে ফিরছিল। ও আর সূর্যাস্তটা উফ দেখতে সেই। আর আমি পাগলের মতন হাঁটতেছিলাম, বলতেছিলাম যে আমার ভিডিও করো, আমার ভিডিও করো। আর ওই সময়টাতেও কিন্তু বেশ কুয়াশা ছিল, একটু একটু শীত লাগছিল। ঢং দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা পার্ট 1, পার্ট 2 আছে। ওখানে গরু আর ভেড়া নিয়ে কাহিনী হয়েছে, দেখতে সাবস্ক্রাইব করে রাখো।